পালং শাক এই জ্যাম দিয়ে খেতে হবে। ঢেঁকি শাক অনেক ঝাল। তেল দিয়ে নিলাম আগে। এই যে আপনাদের দুলাভাই আসছে, এখন বাজে রাত 9টা 23 মিনিট। ওই দেখেন রাত 9টা। ওই যে আসছে, ওই যে আসছে, এখন আসছে জনাব, এখন আসছে। ও একটা ডিম ভাইজা নেব। লবণ কি বেশি হয়ে গেল? এইগুলো আবার করে দেবো আজকে, আর আজকে না মানে কয়দিন ধরে আবার এইগুলোই করে দেই। ডিম ভাজা হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে কুসুমটা। এরপরে যা ভাজা করব সেটা হইতেছে ডিপের ছোট ছোট রুটি করছি, ডিপে রাখা দিছি। এই রুটিটা হালকা করে একটু ভাজা করে নেব। কি করে ভাজতেছি দেখেন, একটুখানি রুটি, তারপর ভাজার স্টাইল দেখেন আমার। তা রুটিটা এই জানি আসছি কি আমার রুটি রে, কোন আমলের রুটি, এত ছোট্ট খাটো একটা রুটি, তার আবার ঢোঙ্ক তো আমার দেখেন। এই যে মরিচ, ভাত দেখেন এইখানে রাখি ভাতটা। ওকে, এই হইতেছে বিন স্প্রাউটস, এইখানে রাখলাম। তারপর হচ্ছে পালং শাক, এই হইতেছে ঢেঁকি শাক, দেশীয় স্টাইলে ফুলকপি ভাজা ছোট ছোট করা। তা আজকের খাবার হচ্ছে এই হচ্ছে আজকের খাবার, এই হচ্ছে আজকের খাবারটা। আমি খাবার নিয়ে কিন্তু বসে গেছি, আগে ভাত খেয়ে নিই, যেটুকু ভাত আছে। পালং শাক, তারপর হচ্ছে ঝাল মরিচ। এই জ্যাম দিয়ে খেতে হবে, ঝাল ঝাল করে, প্রচুর ঝাল। যে ভাত, ঢেঁকি শাক, অনেক ঝাল। হচ্ছে গাছ, সত্যি ভালো লাগে গাছগুলো, আমি নিজে রান্না করি। ঢেঁকি শাক, জ্যাম পড়ে গেছিল। এই রুটি, ফুলকপি, আজকের খাওয়াটা আছে রাজকীয় খাবার। একটা মরিচ শেষ, অনেক ঝাল। ভাত, পালং শাক, এই জ্যামটা মিষ্টি, আর ঝালগুলো আছে প্রচুর ঝাল। কোরিয়ানদের খাবার আমি হাত দিয়ে খাইতেছি, তাই বুঝতে পারতেছি যে কেন ওরা স্টিক দিয়ে খায়। আমার হাতেছে না।
আমরা কি কম যাই নাকি হাতে? জাপানের একটা ভাইয়া জাপানের ইংলিশ উচ্চারণে একটা ভিডিও করছে। আমি কি কোরিয়ানদের উচ্চারণে একটা ভিডিও করবো ইংলিশ উচ্চারণে? বলেন তো। আপনাদের দুলাভাই মাত্র আসছে তো ঘুমাই গেছে সোফায়। সেই লেভেলের ঝাল। অনেক ঝাল লাগছে। ঝাল। এবার ডিম, রুটি, অনেক ঝাল, ভালো লাগে। শেষটুকু ভাত, একটু ফুলকপি, সত্যি ঝাল। ডিম, সত্যি ঝাল। ঝাল দুইটাই খেয়েছি। ফুলকপি, আপনাদের দুলাভাই এই মাত্র আসছে, একটু পরে খাইতে দেবো, আগে আমি খাইনি। রাত করে আসছে আর বের করে দেব। আমার খাওয়া শেষ, হাত দিয়ে ধরে রয়েছে এখনো। ঝাল খাওয়া শেষ, আমি এখনো ধরে রয়েছি। অনেক ঝাল লাগছে, অনেক। ডিম গলে গেছে, ডিম গইলা গেলে আবার খাইয়া মজা নয়। একবারে ডিমটা খাইতে পারতাম, আহারে ডিমের কুসুমটা। সেই টেস্ট।